আরে আরে ম্যাডাম কি করেন এখন? এই ফকিনীর বাচ্চা একদম চুপ কর। কি করেন এখন? হ্যাঁ? চুপ করে থাক। তো দেখা। কথা বলিস না। কি করবো আমার না? কথা মতো কাজ করলে এই টাকার ভাগ তুইও পাবি আমিও পাবো। চুপ করে থাক। আমার পিছনে কি বলে? পুলিশ তাড়া করছে। চুপ কর। আচ্ছা তাড়াতাড়ি হ্যাঁ। আমি একটু পরে এসে সব টাকা নিয়ে যাবো আর তোকে ভাগ দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে যান। এই মুসি এদিক দিয়ে একটা লাল শাড়ি পরা মেয়েকে যেতে দেখছিস? না স্যার কাউকে যাইতে দেখিনি। কি বলিস? এদিক যেতে গেল। আরে গরমের ভিতর তুই চাদর করে কেন? এমনি স্যার। এমনি কি রে? এ মুসি তুই তো মুসি গিরে খাই, এত বড় টাকা করতে আসবো তোর কাছে? দাঁড়া, তোর বিষয়টা পরে দেখতেছি, আগে ছোট টাকা ধরে আসি। আল্লাহ রে কত টাকা! আজকের পর থেকে আমার আর মুসির কাম করে খাওয়া লাগবে না। ভালোই হয়েছে, তাড়াতাড়ি কিনি। রে ভাই, কি হয়েছে? আপনাকে ওই মেয়ে টাকা দিল কি জন্য? ওই টাকা দিচ্ছে আরে ভাই টাকা দিল, তারপরে ওই যে এত বড় কি জানি দিল দেখলাম। এতে জানতো আপনি জানেন কিন্তু জান। আরে ভাই যাবো মানে দেখি কি দিল। হ্যাঁ ভাই জান। আরে ল্যাপটপ, আরে এতগুলো টাকা! এ ভাই সমস্যা কি বলেন তো, কি হয়েছে? আমি কিছু জানি না। কিছু জানেন না? তাহলে যে এগুলো রাখলেন কি জন্য? আমার কাছে দিয়ে গেছে, আমি কিছু জানি না। আপনি জানেন না? না আমি কি জানি, সত্যি জানি না। আচ্ছা মেয়ে এটা কোথায় গেল? মেয়েটা এই দিকে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে দেখতেছি, আর আপনি কোথাও যাবেন না, এখানেই থাকবেন। আচ্ছা ঠিক আছে জানো। এ দাঁড়া দাঁড়া, কি নিজেকে তুই কি ভাবছিস? অনেক শিয়ানা না? শোন, তোরে 10 দিন গৃহস্থ কিন্তু একদিন টাকা ল্যাপটপ গুলা বাইর কর। আরে স্যার আপনি এগুলো কি বলছেন? টাকা ল্যাপটপ মানে কি? আমি নিজের চোখে দেখছি তোর কাছে ছিল, আমি তো সার্চ করতে বাধ্য হবো। না স্যার আপনি ভুল করছেন হয়তো বা কোথাও। আরে স্যার ওর কাছে পাবেন না তো ওইগুলা। মানে আরে স্যার ও তো ওই মুসির কাছে রেখে আসছে। মুসি মানে কোন মুসি? আরে স্যার ওই যে কফি শপের সামনে যে মুসির দোকান আছে না, হ্যাঁ। ওইখানে রেখে আসছে। কি বলো? চলো, এই তুমি আসো আমার সাথে। আচ্ছা ঠিক আছে স্যার, এদিকে না হ্যাঁ ওইদিকে চলো। যাও, তুমি সামনে যাও। এই তুমি আমার সাথে আসো। আমি কেন যাবো স্যার? তুমি ওখানে যাও, আমার সামনে যাও। যাও, আরে তাড়াতাড়ি যাও না কে? আল্লাহ রে কেউ দেখি ফেলার আগে তাড়াতাড়ি টাকা এখন ঢুকি। ওরে স্যার ওর কাছে সবকিছু আছে। কিরে মুসি, তুই না তখন বললাম কিছু দেখি নাই, এখন তোর কাছে এতগুলো টাকা আবার ল্যাপটপ, তার মানে এর সাথে তুইও জড়িত আছিস না? না স্যার, স্যার, না স্যার, আমি জড়িত নাই স্যার, আমি মুসির কাজ করে খাই স্যার। সত্যি করে আমার বুকের উপর 1 লাখ মারো বল। সত্যি করে স্যার, বলছি, স্যার, স্যার। কিছু বললেন না, আসলে ও কিছু করে নাই, আমি নিজের চোখে সবকিছু দেখছি। এই ম্যাডামই সবকিছু আনি রাখছে ওর কাছে। কি এখন তো সব প্রমাণ হয়ে গেল, তুই একটা মেয়ে হয়ে তুই চুরি কাজটা কেন করলি? স্যার তাহলে আসল ঘটনা শুনুন। হ্যাঁ ভাইয়া, আমি এই যে মাত্র ব্যাংকে থেকে টাকা উঠাইলাম। হ্যাঁ রাস্তার পাশে আছে, আপনি আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা। কিরে আমার ব্যাগ, আমার ল্যাপটপ, টাকা, আরে কই গেল? আচ্ছা ঠিক আছে, এদিকে যাই তো। ও আচ্ছা, সবই বুঝলাম। তাই বলে তুমি চুরি করবা? এমন একটা জঘন্য কাজ। তুমি চাইলে তুমি মানুষের থেকে টাকা ধার নিতে পারতা, একটা মানুষের কাছে সাহায্য চাইতে পারতা। স্যার কিছু মনে করেন না, একটা কথা বলি। আপনি যেগুলো বললেন না, এগুলো আসলে বাস্তবের সাথে মিলে না। এই সমাজের লোক অনেক খারাপ। আপনি একটা বিপদে পড়বেন, কেউ সাহায্য করবে না, হাসাহাসি করবে। টাকা চাইবেন, কেউ দিবে না। আসলে স্যার নিজেরটা নিজেরই করতে হয়। তুমি আমার আইন শিখাও, এগুলো আইনের চোখে সব অপরাধ, তুমি বুঝো কিছু? আর এ মুসি, তুই চাইলে কিন্তু আমাকে হেল্প করতে পারতি, তুই হেল্প না করে তুই কি করলি? আমি বুঝতে পারি না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করতেন স্যার। এখন ক্ষমা করে দিব না? শোন, আইনের চোখে ফাঁকি দেওয়া একদম অসম্ভব। আরে তোমার আমার কত টাকা লাগবে অপারেশন করতে? স্যার 1 লক্ষ টাকা লাগবে। স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা বুঝতে পারছি, তোমার আমার টাকা আমি ব্যবস্থা করতেছি। আর যার টাকা যার ল্যাপটপ তাকে দেওয়া লাগবে। ভাই টাকাগুলো একটু গুছাও তো। আচ্ছা ঠিক আছে স্যার। তার মধ্যে ছিল টাকা। এই যে,